আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, সূরাতুল ফাতিহার ছোট্ট একটি আমল প্রত্যেক দিন ফজর নামাজের পরে আপনি করুন। ফজর নামাজের পরে যদি প্রত্যেক দিন আমলটি করতে পারেন, সূরাতুল ফাতিহার, অলমোস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। নতুন কোনো রোগ আপনার শরীরে হবে না। পুরাতন যে সমস্ত রোগ হয়ে গেছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। অর্থাৎ নিজেকে যদি সুস্থ রাখতে চান, অনেক ভাই বোন আছেন সবসময় রোগ আক্রান্ত হয়ে থাকেন, সবসময় আপনার শরীরের রোগ, আপনি অনেক ডক্টরের কাছে গেছেন, অনেক ওষুধ সেবন করেছেন, বাট দুঃখের বিষয় আপনি ভালো হচ্ছেন না। আমি আপনাকে কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহার আমলটি শিখিয়ে দেব। একটু সবর করতে হবে। যদি নিজেকে সুস্থ রাখতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট কিংবা বড়, নারী পুরুষ সবাই কিন্তু আমলটি করতে পারে। আপনার ছোট বাবু আছে, বাবুকে সুস্থ রাখতে চান তো, তাহলে আমলটি একটু করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে দিবেন, আপনার বাবুকে নিরাপত্তার মধ্যে রাখবেন। এজন্য সবার কাছে বলবো, নারী পুরুষ যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন, ওপেন করেছেন, সবাইকে বলবো কেউ স্কিপ করবেন না, কিচ্ছু বুঝবেন না। স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনই যারা লাইক করেন না, অবশ্যই একটি লাইক করে ফেলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি ভিডিও পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, রোগ, এটি আমরা আগের যুগের ইতিহাস যদি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, ফিকির করেন, মেবি আপনি কিন্তু আগের যুগের মানুষের শরীরে তেমন এত বেশি রোগ ছিল না। এই যে আমরা যে রোগ আক্রান্ত হচ্ছি না, ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু এখন নতুন নতুন একেবারে নিউ রোগ তৈরি হচ্ছে, যেগুলোর নামও মানুষ ভালো করে শুনে নাই। তো এই সমস্ত রোগ দেনেওয়ালা আমাদের বিশ্বাস করতে হবে, এজ এ মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আমাদেরকে রোগ কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রোগ ভালো করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস, এই ধারণা, এই চিন্তা আপনার থাকতে হবে। ওকে, ফাইন। আপনি যদি বিশ্বাস নাই করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোগ দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো করে থাকেন, এই বিশ্বাস, এই চিন্তাটা যদি আপনার ভেতরে না থাকে, আপনি ইমানদার থাকবেন কিনা সেখানে প্রশ্ন উঠতে পারে। বলে কেমন? আমরা তো সবাই জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের এই ছোট্ট জীবনে, ছোট্ট লাইফে ভালো খারাপ যা কিছু হয়ে থাকে সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পেয়ে থাকি, হয়ে থাকে আমাদের জন্য। সো আমরা সব কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করব। মেবি আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না, অনেক বেশি আমরা জিতে যাব। সম্মানিত দ্বীনি ভাই বোন, যাই হোক, আমি আপনাদেরকে একটা আমলের কথা শিখিয়ে দেব। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার আমল। আমাদের করতে হবে প্রত্যেক দিন ফজর নামাজের পরে। একটু কি বলবো, শুনবেন? সময় আছে আপনার কাছে? দেখুন, এই যে আমরা ফজর নামাজ পড়ি, অনেকেই পড়েন না, ঘুমিয়ে থাকেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ফিকির করেন, সেখানে পাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, উম্মতদেরকে যারা ফজর নামাজ পড়বে
আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বারাকা দান করুন। এই যে মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন ফজরের সময়ের জন্য, বরকতের জন্য, আপনি যদি ঘুমিয়ে থাকেন দোয়াগুলো কি পাচ্ছেন? আপনি কার দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন? আপনাকে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইয়া হাবিবি ওয়াল্লাহি হাদা হায়া হাদা মাউত কুল্লু মুলক আল্লাহ। আল্লাহ আপনি দুনিয়াতে থাকেন আর নাই থাকেন, দুনিয়াতে জীবিত আছেন, আপনার মৃত্যু বলেন জীবিত বলেন সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। আপনার জীবনটা কিভাবে চলবে, কিভাবে চালাইলে শান্তি পাবেন, এটা আল্লাহ তাআলা ডিসিশন নেবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিবেন। মেরে দোস্ত, এই জন্য সবার কাছে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দিবেন। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে জীবন কাটাবেন, সুখী হবেন, শান্তি পাবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে যদি নাই করেন, জীবন নিয়ে হতাশায় থাকবেন, জীবন ধ্বংস করার চেষ্টা করবেন, জীবন সুখী হতে পারবেন না। আপনি কসম সুখী হতে পারবেন না। এজন্য প্রত্যেক দিন চেষ্টা করবেন ফজর নামাজ অবশ্যই অবশ্যই কন্টিনিউ পড়বেন। যারা ফজর নামাজ পড়েন, মেরা আজিজু, আপনি কি জানেন ফজর নামাজ পড়লে আপনার জন্য কি কি উপকার আছে? ফজর নামাজ যখন আমরা পড়ি তখন একত আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি আমার জন্য দোয়া করেন, আমার কাছে দোয়া করেন, যারা ফজর নামাজ পড়বে তাদেরকে আমি যেন বরকত দিতে পারি। আল্লাহ রসুল দোয়া করেছিলেন, একত আপনি ওই দোয়াটা পেয়ে যাচ্ছেন যে দোয়াটি আল্লাহ রসুল করেছিলেন। মানে আপনার লাইফ থেকে অশান্তিগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। পরে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্টভাবে কোট করেছেন, হাদিসে এসেছে যে যারা ফজর নামাজ পড়ে তাদের পরিপূর্ণ দায়িত্বটা রবের কাছে চলে যান। সুবহানাল্লাহ। কি বললাম? যে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ফজর নামাজ পড়বে, সারা দিন তারা আল্লাহ তাআলার দায়িত্বের ভেতরে চলে যান। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বের মধ্যেই চলে যান, আল্লাহ তাআলা যদি আপনাকে নিরাপত্তা দান করেন, আপনি কি ঠকবেন? আপনি কি হারবেন? আপনার শরীরে কি রোগ হবে? এই যে দেখেন, আমরা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা জীবন করতে পারি না। বেশিরভাগ অসংখ্য গণিত নারী পুরুষ দুঃখাই পড়ে আছে, অসংখ্য গণিত নারী পুরুষ দুঃখাই পড়ে আছে। বলে কেমনি? দুনিয়াবি জিনিস সব দুঃখা। এই যে আজকে যে মেয়েটাকে আপনি পছন্দ করেন, ওই মেয়েটার রং সবসময় একরকম থাকবে না। 50 বছর, 60 বছর, 70 বছর যখন শেষ হয়ে যাবে, দেখবেন মেরে দোস্ত ওই মেয়েটার দিকে কেউ তাকাই না। দুঃখা। আমি তো বারবার বলি, আপনার ঘরে একটা সাজিয়েছেন, আপনার ঘর আপনি সাজিয়েছেন, কয়েক বছর পরে ওই ঘরের রংটাই উঠে যায়। আপনি সুন্দর একটা গাড়ি নিয়েছেন, কয়েক বছর পরে দেখতেছেন ওই গাড়ির শান শৌকত আর নাই আপনার মনের ভেতরে, কেমন যেন হয়ে গেছেন আপনি। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবার কাছে বলবো যে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে আপনার জীবনটা কাটাইতে হবে। আপনি সুখী হবেন, আপনি জীবনে অনেক সুখী হবেন। আমাদেরকে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাদের জীবনটা কাটাইতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে। তো যাই হোক, আমরা প্রত্যেক দিন ফজর নামাজ পড়ব। ফজর নামাজ পড়লে আল্লাহ তাআলার বারাকা, আল্লাহ তাআলার শান্তি আমরা পাবো ইনশাআল্লাহ। এবার আসুন, ফজর নামাজের পরে আপনার সকল প্রকার রোগ দূর করার জন্য, সে রোগ
পুরাতন হতে পারে, সেই রোগ নিউ হতে পারে, নতুন হতে পারে। এই রোগ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন, এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ফজর নামাজ পড়বেন অবশ্যই। ফজর নামাজ যারা পড়েন, দিনের শুরুতে আর দিনের শেষে ফেরেশতাগুলো পরিবর্তন হয়ে থাকে আমরা জানি। দেন ফেরেশতাগুলো যে পরিবর্তন হয়ে থাকে, আপনি যদি ফজর নামাজ পড়ে থাকেন তখন কিন্তু মেরে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখবেন যে আপনি নামাজ পড়েছেন, ফেরেশতারা আপনাকে ভিডিও করে নিয়ে যাবে আল্লাহর কাছে, দেখাবেন যে আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়তেছে, আমরা দেখেছি, সুবহানাল্লাহ। তো এই জন্য নামাজ পড়বেন। ধরুন আপনি ফজর নামাজ কমপ্লিট করে ফেলেছেন, কমপ্লিট করার পরে আপনি যদি কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। এরপর বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনি তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ করে আমিন পর্যন্ত তেলাওয়াত করবেন, সহি করে ভাই। 3 বার তেলাওয়াত করে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন কিবলামুখী বসা থাকা অবস্থায়। নিয়ত করবেন, আল্লাহ আমি কোরআনুল কারীম থেকে আমল করেছি, মালিক আপনি আমাকে সকল প্রকার রোগ থেকে আল্লাহ ভালো করে দিন, আল্লাহ আপনি কোরআনের শক্তি আমাকে হেফাজত করুন। কসম খোদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন আপনি, আল্লাহ তাআলা আপনাকে কখনো ঠকাবেন না। এভাবে আমল করে এভাবে হাতের মধ্যে ফু দিবেন, পুরো শরীরের মধ্যে মেসেজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। নাম্বার 1, আপনার যে সমস্ত পুরাতন রোগ শরীরে হয়েছে, গদিম রোগ আর কি, মানে পুরাতন রোগ ভালো হয়ে যাবে। 2য় নম্বর পুরস্কার, আপনার শরীরে আর কোনো দিন নতুন রোগ তৈরি হবে না, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকদিন ফজর নামাজের পরে সূরা ফাতিহা এভাবে আমল করে ইনশাআল্লাহ দিনটা শুরু করবেন, অনেক বেশি সুখী হবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন। আল্লাহ এই রোজগারের মধ্যে বারাকা দান করুন। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।